মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আব্দুল সামাদ। বয়স পেরিয়েছে ৭০। ছেলে মারা যাওয়ার পর ভ্যান চালিয়ে সংসারের হাল ধরেছেন নিজেই। সকাল সন্ধ্যা রোদ বৃষ্টি মাথায় নিয়ে যে আয়, তা থেকে মহাজনকে জমা দেওয়ার পর হাতে যা থাকে তা খুবই সামান্য। এ আয় দিয়ে ভালো মন্দ তো দূরে থাক, খাবারই জোটে না মাঝে মাঝে। ১০০-১৫০ টাকা হয় সকাল থেকে। এর মধ্যেই আছে গাড়ি ভালো করন নাকি, মেকারের দেওয়ার নাকি, ব্যান্ডটা হইল পরে ওই যে চলন নাকি ভাড়া পুরা দিয়া। শুধু আব্দুল সামাদ নয়, গ্রাম কিংবা শহরে পাড়া মহল্লায় দেখা মিলছে একই চিত্র। প্রোটিন তো দূরের কথা, অনেকে ঈদ ছাড়া মাংসের মুখী দেখেন না। মাংস তো কুরবানি দিয়ে সময় খাই, আর তো খাইয়ে পাইনি, কিছু জিনিসপাতি কিনে খাইয়ে পারিনি। মায়ের নিয়ে করে খাইবার নিছি, চাইয়ে চাইয়ে মায়ের ওষুধ কিনে দিয়ে পারি না, আমি যা করি তাই মায়ের খাওয়াই। এদিকে দারিদ্রতার মতোই প্রকট আকারে বেড়েছে বেকারত্ব। যোগ্যতা অনুসারে মিলছে না চাকরি। যার যে সার্টিফিকেট বা যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্যতা অনুযায়ী তারা চাকরি পাইতেছে না। দেখা গেছে অনেক নিচু লেভেলে তারা চাকরি বাকরি করতেছে। এমন সংকটের কথা শুধু কয়েকজন মানুষের নয়। পিপিআরসির সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে দেশের প্রায় ২৮% মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আর প্রতিদিনের আয় ব্যয়ের টানাপোড়েনে সামনের দিনগুলোতে দারিদ্র্যের নিচে পড়ে যাওয়ার ঝুঁকিতে আছে আরও অনেক পরিবার। গবেষণায় দেখা যায় শহুরে পরিবারের গড় আয় কমেছে প্রায় ১০%। তবে মূল্যস্ফীতি বাড়ার কারণে ব্যয় বেড়েছে ১৫%-এরও বেশি। দেশে চরম দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৯%-এর বেশি, আর প্রায় ১৮% পরিবার দারিদ্র্যের ঝুঁকিতে। এমন পরিস্থিতি মোকাবেলায় বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং, ট্রাকসেল কার্যক্রম বৃদ্ধি এবং নগদ সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরামর্শ বিশেষজ্ঞের। গত ১ বছরে সত্যি কতগুলো শক এফেক্ট হয়েছে, যার কারণে দারিদ্র্য বেড়েছে। পুরনো যে প্রোগ্রামগুলো ছিল ওগুলো আবার চালু করতে পারে, ট্রাক সেল, তারপর ওপেন মার্কেট সেল, তারপর ক্যাশ সাপোর্ট, এগুলো বিশেষ, যেটাকে বলা হয় আপৎকালীন বিশেষ ব্যবস্থা, রেশন। পিপিআরসি গবেষণা বলছে, প্রবৃদ্ধি, বিনিয়োগ ও কর্মসংস্থান একসঙ্গে না বাড়লে দারিদ্র্য মোকাবেলা সম্ভব নয়। পরিস্থিতির টেকসই উত্তরণে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যকারিতা।